ওরা হলো ভয়ঙ্কর এবং আমাদের চাইতে তাদের শক্তি হলো বেশি। তবরিয়া সাগরের পানি যত আছে সব পানি খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুলকারনাইন এরা হলো কাফের সম্প্রদায়, এর দাজ্জাল হলো একটা ফিতনা এবং ইয়াজুজ মাজুজ যে আছে এইটা দাজ্জালের চাইতে হলো বড় ফিতনা। কিন্তু ইয়াজুজ মাজুজের যে প্রাচীর আছে এটা এই ককেশাস পর্বতমালাতে দুই পাহাড়ের মাঝখানে একটা সিঁড়িপথ আছে, গিরিপথ আছে। এই পথের মধ্যে ওয়াজআলনা যুরিয়াতাহু হুমুল বাকিন। যুলকারনাইন আর একটা ঘোড়া ছিল, আল্লাহ তাকে একটা ঘোড়া দান করেছিলেন। ইতিহাসে লিখেছে তার যে ঘোড়ার কদম ছিল এক একটা কদমে 12,000 মাইল মতান্তরে 1200 মাইল তার দূরত্ব ছিল। সুবহানাল্লাহ। তা ঠিকই কথা। আমাদের এইগুলা ঘোড়ার দূরত্ব কিরকম হবো? 10 হাত যাব। আর তার ঘোড়ার দূরত্ব ছিল কি এক একটা কদম দিত 12,000 মাইল মতান্তরে 1200 মাইল পর্যন্ত চলে যেত। এই ঘোড়াতে সওয়ার হইয়া যুলকারনাইন পৃথিবী ভ্রমণ করেছে, পৃথিবী শাসন করেছে। উনি প্রথমে নিয়োগ করলেন আমি পৃথিবী ভ্রমণ করব, প্রথমে নিয়োগ করলেন আমি যাব পশ্চিম দিকে। পশ্চিম দিকে চলে গেলেন। এটা কিন্তু কিচ্ছা কাহিনী না। সূরাতুল কাহফ বাহির করে দেখেন, যেভাবে ঘটনা বলতেছি হুবহুব এইভাবে যুলকারনাইনের ঘটনাটা লেখা আছে। আয়াতের সারমর্ম, যুলকারনাইন পশ্চিম আকাশে চলে গেলেন, অর্থাৎ পশ্চিমে চলে গেলেন যেখানে সূর্য ডোবে। যুলকারনাইন যেখানে সূর্য ডোবে ওই জায়গায় চলে গেলেন। যা দেখলেন ওখানে কোনো প্রকার ঘর বাড়ি নাই, ওখানে কোনো প্রকার ঘর বাড়ি নাই। ওখানে যায় নামলেন, সূর্যের দিকে তাকায় দেখলেন যে সূর্য মনে হয় কাদা পানির মধ্যে মনে হয় ডুবে যাচ্ছে। যুলকারনাইন দেখলেন সূর্য ডুবতেছে, ওখানে ছিল কাদা পানি, সূর্যের কিরণ দেখা যায় মনে হয় কাদা পানির মধ্যে ডুবে যাচ্ছে। পাশে খেয়াল করে দেখলেন যে এক জাতি ওখানে বসবাস করে, কিন্তু তাদের কোনো বাড়িঘর নাই, তাদের পুরনো কোনো কাপড় নাই। কিন্তু সূর্যের কিরণ থেকে, সূর্যের আলো থেকে, তাপ থেকে বাঁচার মতো, শরীরটাকে রক্ষা করার মতো কোনো প্রকার কোনো বস্ত্রও নাই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুলকারনাইন এরা হলো কাফের সম্প্রদায়, এদের কাছে তো কোনো নবী নাই, তারা তো কোনো ঈমান আনতে পারে নাই। এদেরকে তুমি প্রথমে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তাবলীগ করো, যে তাবলীগের দাওয়াত দাও। এরপরে যদি তারা মুসলমান না হয় তাদেরকে তুমি শাস্তি দাও। এই যুলকারনাইন প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। বহু কথা বন্ধুগণ, ইতিহাস বড় লম্বা, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করতেছি। ওখান থেকে যুলকারনাইন চলে গেলেন পূর্ব দিকে। পূর্ব দিকে সফর করলেন, ওখানেও একই অবস্থা দেখলেন, কিন্তু পার্থক্য হলো পূর্ব দিকে সূর্য উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু হুবহু তাই দেখলেন। এরপরে যুলকারনাইন চলে গেলেন উত্তর দিকে ভ্রমণ করার জন্য। উত্তরে শুধু পর্বতমালা, পাহাড়ি এলাকা। ওই পাহাড়ি এলাকায় চলে গেলেন, যে জায়গাটার নাম অনেক নামই দেওয়া আছে, তার মধ্যে অধিকাংশ মুফাসসির বলেছেন ওই জায়গাটার নাম হলো ককেশাস। জায়গার নাম কি? ওই ককেশাসে চলে গেলেন। ওই জায়গার লোকজনের সাথে কথা বললেন। তারা বললেন ও যুলকারনাইন কুলনা ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজালু লাকা খরজান আলা আন তাজালা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বললেন ও যুলকারনাইন এখানে এক জাতি বসবাস করে, তাদের নাম হলো ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ এরা বসবাস করে, এরা আমাদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে, রক্তপাত ঘটায়, আমাদের মাল সামানা যা আছে লুণ্ঠন করে ফেলায়, আমাদেরকে হত্যা করে। এদের অত্যাচারে আর আমরা থাকতে পারছি না। আপনি অনুগ্রহ করে আমাদের সাথে একটা চুক্তি করেন, কর ধার্যের মাধ্যমে একটা চুক্তি করেন, আমাদের সাথে চুক্তি করেন, যাতে করে এখানে একটা প্রাচীর নির্মাণ করা যায়। এই প্রাচীর নির্মাণ করেন, আমাদের এবং তাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করেন, যাতে করে তারা এখানে আসতে না পারে। এরা হলো উগ্র জাতি ইয়াজুজ মাজুজ। এই দাজ্জাল হলো একটা ফিতনা এবং ইয়াজুজ মাজুজ যে আছে এইটা দাজ্জালের চাইতে হলো বড় ফিতনা। ও আমার বন্ধুগণ, ইয়াজুজ মাজুজ সম্পর্কে
ওই মানুষগুলো বললেন যে ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা থাকতে পারতেছি না, আপনি দয়া করে অনুগ্রহ করে একটা প্রাচীর নির্মাণ করিয়া দেন, আপনার সাথে আমরা কর ধার্য করব, মানে চুক্তিতে যাব। জুলকারনাইন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে তাই দিয়ে এখানে প্রাচীর নির্মাণ করব, শুধু তোমরা একটু সহযোগিতা করবে। তারা রাজি হয়ে গেল। কোরআনের ভাষায় তার জবাব দেওয়া হয়েছে ওয়াজআলনা যুরিয়াতাহু হুমুল বাকিন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর সময় যখন প্লাবন হয়েছিল, তখন কিন্তু পৃথিবীর মানুষ এবং জীব জানোয়ার যা আছে সব মরে গিয়েছিল। নূহ নবীর কিস্তিতে যারা ছিল তারা শুধু বেঁচে আছিল। আমার বন্ধুগণ, নূহ নবীর সময় ওই প্লাবনের সময়ে যতগুলি মানুষ বেঁচে ছিল সমস্ত মানুষ হলো নূহ নবীর সন্তান। আর ইয়াজুজ মাজুজ এরা হলো মানব সম্প্রদায়, এরাও হলো মানুষ, এরা হলো নূহ নবীর সন্তান, ইয়াফিসের বংশধর। এরাও একজন মানুষ, এরাও মানব সম্প্রদায়। কিন্তু আমরা যেরকম মানুষ তারাও মানুষ বটে, কিন্তু তারা হলো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল মানুষ। ওরা হলো ভয়ঙ্কর এবং আমাদের চাইতে তাদের শক্তি হলো বেশি। ও আমার বন্ধুগণ, এই ইয়াজুজ মাজুজ অত্যাচার করে, নির্যাতন করে, এর কারণে তাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করা হলো। জুলকারনাইন বললেন লোহার পাত নিয়ে আসো। এখানে লোহার পাত দিয়ে কি করব? প্রথমে লোহার পাত দিয়ে এটাকে প্রাচীর দাঁড় করানো হলো, এরপরে গলিত তামা দিয়া তারপরে এই প্রাচীরের মাঝখানে ঢালা হলো বিশাল প্রাচীর। এই প্রাচীর দিয়ে ওই যে ইয়াজুজ মাজুজ আছে তারা যেন এদিকে ঢুকতে না পারে, মানুষদেরকে যেন ক্ষতি করতে না পারে, এই জন্য প্রাচীর নির্মাণ করা হয়েছে। আর এই যে প্রাচীর নির্মাণ করা হয়েছে, এই প্রাচীর যদি না থাকতো আক্রমণ থেকে আমরা নিজেও রক্ষা পাইতাম না। এখন ইয়াজুজ মাজুজ আছে, এদের সংখ্যা কতগুলা? এদের সংখ্যা হচ্ছে, এই যে পৃথিবীর যতগুলি মানুষ আছে এই 10 ভাগের 1 ভাগ হলো পৃথিবীর মানুষ, আর 9 ভাগ হইল ইয়াজুজ মাজুজ। আর এই ইয়াজুজ মাজুজের 22টা গোত্র আছে। কয়টা গোত্র? 22টা গোত্র আছে। ওই যে জুলকারনাইনের যে প্রাচীর আছে, প্রাচীরের ওই পাশে 21টি গোত্রের লোক আছে, ইয়াজুজ মাজুজ আছে। আর একটা সম্পর্কে তাফসীর বিদগণ, অধিক অংশ উলামাগণ তাফসীর বিদগণ লিখেছেন, রইসুল মুফাসসির যারা আছে তারা লিখেছেন এক বংশ আছে তাদেরকে তুর্কি বলা হয়। কোন জায়গার? তুর্কি। ওখানে কিন্তু একটা প্রাচীর নির্মাণ করা আছে। এরকম প্রাচীর 5টা না 6টা আমি তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি। একটা প্রাচীর নির্মাণ করা আছে চীনে। কোন জায়গায়? চীনে আছে, যেটার দৈর্ঘ্য বিভিন্ন রিওয়াতে পাওয়া যায়। একটার মধ্যে পাওয়া গেছে যে 600 কিলোমিটার। ছোট মনে হয় নাকি? চীনে দেওয়া আছে। এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম প্রাচীর নির্মাণ করা আছে। এখন এই প্রাচীর গুলি কেন নির্মাণ করা আছে? অধিকাংশ ইতিহাস খুঁজলে পাওয়া যায় বিভিন্ন ভাবে সারা যুদ্ধের ক্ষেত্রে এই প্রাচীর গুলো নির্মাণ করে রাখছিল। কিন্তু ইয়াজুজ মাজুজের যে প্রাচীরটা আছে এটা এই ককেশাস পর্বতমালাতে 2 পাহাড়ের মাঝখানে একটা সিঁড়িপথ আছে, গিরিপথ আছে। এই পথের মধ্যে আমরা প্রাচীরটা নির্মাণ করে রাখছে। এই প্রাচীর নির্মাণ করার পরে ইয়াজুজ মাজুজ আর এদিকে আসতে পারতেছে না। কিন্তু মূল কাহিনী হইলো ইয়াজুজ মাজুজ কিন্তু এই প্রাচীর নির্মাণ করার পরে তারা বসে নাই। প্রতিদিন এই প্রাচীরটা তারা খনন করতে থাকে, খুঁড়তে থাকে। প্রতিদিন সবাই মিলে খুঁড়তে থাকে। আর তাদের জনসংখ্যা একজনও বসে নাই, সবাই মিলে এই কাজ করতে থাকে। তাহলে এই প্রাচীর যে তারা খুঁড়তে সকালবেলা শুরু করে, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তারা বাদ দেয়, কয় যে এটা আজকে আর খুঁড়বো না, এটা আগামীকাল খুঁড়বো। কোনদিন খুঁড়বো? আগামীকাল থেকে আবার খুঁড়বো। কিন্তু দিনে যে খুঁড়তে এমন হালত করে ওই প্রাচীরের যে ওই পারে আমরা দেখা যাচ্ছে সব আলো বাতাস, লোকজন ঘোরাফেরা করতেছে, ওই পার দেখা যায়, আলো দেখা যায়। তাহলে সামান্য বাকি না? ওরা কয় যে এটা আজকে আর করবো না, এটা কালকে করবো, বাদ রেখে চলে আসে। আল্লাহর খেলা দেখেন, পরের দিন সকালবেলা যখন ইয়াজুজ মাজুজের দল বাহিনী, সঙ্গ বাহিনী যখন আসে, আয়সা দেখে যে যেভাবে প্রাচীর নতুন অবস্থায় ছিল ওইভাবে রয়ে গেছে। কথা বলেন নাই? আল্লাহর খেলা। এরপরে আবারও তারা ওই দিন শুরু করে দেয়, এইভাবে কাজ করতেছে। কিন্তু কিয়ামতের
অধিক সময় যখন নিকটে চলে আসবে, একদম নিকটে যখন কিয়ামত এসে যাবে, ওই সময় তারা একটা কৌশল অবলম্বন করবে। ওই সময় বলবে, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামীকাল আমরা কি করব, ইনশাআল্লাহ আগামীকাল আমরা খুঁড়বো, বাকিটা খুঁড়ে আমরা ওই পারে চলে যাব। এই যে ইনশাআল্লাহ যখন বলবে, পরের দিন এসে দেখবে যে যতটুকু খনন করে রেখে গিয়েছিল ওইভাবেই আছে। সাথে সাথে তারা কি করবে, খুশিতে মত্ত হয়ে যাবে। খুশিতে মত্ত হয়ে সাথে সাথে ওরা খনন করা শুরু করবে, মুহূর্তের মধ্যে খনন করে শেষ করে ফেলবে। এখন ওই সময় যে খনন করে শেষ করবে, শেষ করার সাথে সাথে তারা তো দুনিয়ার জমিনে ছেড়ে পড়বে। আপনার তাফসীরের ভিতরে, কোরআন শরীফের ভিতরে লিখেছে, এই যে সূরাতুল কাহফ আছে, যারা জানেন তারা পড়ে দেখবেন, এই পারে যখন তারা বের হবে, বের হওয়ার সাথে সাথে তুবরিয়া মহাসাগর, এই তুবরিয়া সাগরের যতগুলি পানি আছে সমস্ত পানি একসাথে তারা খায় ফেলবে। ছোটখাটো মনে করলেন, বিশাল ফেতনা এটা। তুবরিয়া সাগরের পানি যত আছে সব পানি খেয়ে ফেলবে, পানি বলতে কিছু থাকবে না। তারপরের ব্যাচ যারা আসবে, তারপরের ব্যাচে যারা আসবে, অর্থাৎ প্রথমে এক গ্রুপ নামছে, নাই বা তুবরিয়া সাগরের পানি আছে সব খায় শেষ। পরের ব্যাচ এসে দেখবে তুবরিয়া সাগরের তো পানি নাই। ওরা বুঝবে যে এখানে মনে হয় কোনোদিন পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত কোন প্রকার পানি ছিল না। সুবহানাল্লাহ। যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে মনে হয় এ পর্যন্ত কোনো পানি ছিল না, অথচ আগের যারা ছিল তারা পানি খায় একবার হাত দিয়েও না খেয়ে গেছে। বন্ধুগণ, কিয়ামতের আলামত যতই নিকটে আসতেছে আমরা বুঝতেছি যে এই যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরা আসার আর বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই।